নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মসুর ডাল। আর ডাল বানাতে আমরা সবাই পারি, তাও কিছু ভুল ত্রুটি থেকে থাকে। তো আমি কিভাবে মসুর ডাল বানাচ্ছি আজকে সেই ভিডিও শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। একটা পাত্রের মধ্যে বড় কাপের 1 কাপ মসুর ডাল নিয়েছি। এই ডালটাকে 3-4 বার ভালোভাবে পরিষ্কার করে একদম ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে হাত দিয়ে ডালটাকে বেশ ভালোভাবে ঘষে ঘষে 3-4 বার ধুয়ে নিতে হবে। ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এই ধোয়া ডালের মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে 15-20 মিনিটের মতন রেখে দেব। পনেরো মিনিটের মতন ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এরকম ভেঙে গেছে। আরও আরেকবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর এই প্যানের মধ্যে ধুয়ে রাখা সমস্ত পরিমাণ মসুর ডালটা এর মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতন জল, দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা যখন ফুটে আসবে, ডাল থেকে এরকম ফেনা ফেনা বেরোবে। এই ফেনাটাকে ফেলে দিতে হবে। সমস্ত ফেনাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ডালটা থেকে ফেনাটা অনেকটাই পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ছোট চামচে 2.5 চামচ পরিমাণ লবণ, লবণটা দেওয়ার পর ডালটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে হলুদ গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নেব। ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ জল। তারপরে এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চেরা। দেখতেই পাচ্ছো ডালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হাতা দিয়ে ডালটাকে এরকম ভাবে চেপে চেপে একটু ভেঙে নেব। এরকম ভাবে হাতা দিয়ে একটু চেপে চেপে ভেঙে নিলে ডালটা আর একটু ঘন হয়ে যাবে। ডালটা বেশ ভালো ঘন হয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। অন্য একটা কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে হালকা একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। ডালটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর ডালটাকে 1 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। এক মিনিটের মতন ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আপনারা যদি চান ডালটাকে এরকম ঘনও রাখতে পারেন বা জল দিয়ে একটু পাতলা করে নিতেও পারেন। পরিবেশনের জন্য মসুর ডাল একদম রেডি হয়ে গেছে। আর আজকে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে মসুর ডাল দিয়ে আলু ভাজা খেতে খুবই ভালো লাগে।
কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।